রাত পোহালেই ওডাফা টোলগের মহড়ানিতে মাঠে নামবেন। গত কয়েক মরশুম পুনেতে কাটানোর পর এই ম্যাচকেই বেছে নিয়েছিলেন সে অর্থে বঙ্গে তার আগমন বার্তা জানানোর জন্য। কিন্তু মোক্ষম মুহূর্তে মনঃসংযোগে বড়সড় ধাক্কা। মঙ্গলবার দক্ষিণেশ্বরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুব্রত পাল, তার শ্বশুর এবং স্ত্রী। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার মহাকরণে এসে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন সুব্রত। মন্ত্রীর সঙ্গে কথা বলে খুশি এই জাতীয় ফুটবলার। লকআপে ভরে দেন এবং আমার মিসেসকেও ধাক্কাধাক্কি করেছেন এবং যেটা খুবই আনএক্সপেক্টেড, আমরা যেটা আশা করতে পারিনি। তাই সেটা নিয়ে আমরা মিনিস্টারের কাছে এসেছিলাম। উনি ব্যারাকপুর কমিশনারকে জানিয়েছেন, একটা কমিটি বানিয়ে সেটাকে ইনভেস্টিগেশন করার আদেশ বলেওছে এবং আমরা খুবই খুশি। আর উনি বলেছেন যে 7 দিনের মধ্যে এটার রিপোর্ট জমা দিতে। আশা করছি যে আমাদের সাথে বাজে ব্যবহার করি তার শাস্তি হবে। সুব্রত জানিয়েছেন, মন্ত্রী গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ব্যারাকপুরে পুলিশ কমিশনারকে ফোন করে 7 দিনের মধ্যে ঘটনার রিপোর্টও তলব করেছেন। মঙ্গলবার দক্ষিণেশ্বরের ঘটনা যে তাকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে, এদিন সকালে অনুশীলন শেষে তা জানাতে দ্বিধা করেননি সোদপুরের মিষ্টু। কালকে আমাকে এবং আমার ওয়াইফকে ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে এবং আমার স্যারকে লকআপে ঢুকিয়েছেন। পুলিশটা যে বিহেভিয়ার করেছে সেটাকে খুব আশা করতে পারিনি আমরা। আর খুবই লজ্জাজনক ব্যাপার, শুধু আমাদের জন্য না, এবং শুধু আমাকে করা যত ফুটবলার আছে সবাইকেই করা, এবং ফুটবলের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে অপমান করা। ফুটবলের মক্কায় দেবদর্শন সারতে গিয়ে সপরিবার যে হেনস্থার মুখে পড়তে হলো তাকে, ভিন রাজ্য বা ভিনদেশি কেউ হলে কি হতো? প্রশ্ন তুলেছেন দেশের সবচেয়ে দামি গোলরক্ষক। বাঙালির সেরা ফুটবলের এই হাল ভাঙা অবস্থায় মাঠের বাইরে এভাবে হেনস্থা হতে হলে আগামী মরশুমে 3 প্রধানের দল গড়তে যে যার পর নাই হিমশিম খেতে হবে, এদিন কিন্তু তারই ইঙ্গিত করে গেলেন দেশের সর্বকালের অন্যতম সেরা এই গোলরক্ষক। কুন্তল চক্রবর্তী ও সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।